সবাইকে হরে কৃষ্ণ। কেমন আছেন তো বন্ধুরা ও দাদারা? তো আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জের উদ্দেশ্যে, দাদাদের সাথে বন্ধুদের সাথে মানিকগঞ্জ যাব। হরে কৃষ্ণ, সবাইকে নমস্কার। তো চলে আসলাম মানিকগঞ্জ পুকুরিয়া বাজার। তো এখানে আসছি, ভালো লাগতেছে। অনেক ঘন্টা জার্নি করার পর এখানে চলে আসছি এবং দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। সবাই হাঁটার মধ্যে আছে আর দূরের মধ্যে আছে। অবশেষে চলে এলাম মানিকগঞ্জ পুকুরি, আর দেখা হয়ে গেল প্রদীপদার সাথে, যে দাদার সাথে আমাদের চট্টগ্রাম দেখা হয়েছিল। চলে আসলাম পুকুরিয়া বাজার, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। তো এই মন্দিরের এইখানে আমরা কম্বল বিতরণ করব দাদাদের সাথে, মৃদুলদা ও প্রদীপদা তাদের সাথে। মৃদুলদা ও রনিদা তারা এখন আলিঙ্গন করলো। আর মৃদুলদার বাড়ি কিন্তু মানিকগঞ্জে। এখন রনিদা তার বক্তব্য রাখবে এখানে। ঢাকা থেকে আসতে এখানে আমাদের বাংলাদেশ হিন্দু মহাজোট, আমাদের মূল সংগঠন, সেটার সভাপতি হলো এই বিধান বিহারী গোস্বামী। ওনার বাড়ি মানিকগঞ্জ সদরে বেতিরা গোসাই বাড়ি, ঠিক আছে? চিনছেন বেতিরা গোসাই বাড়ি, বিধান বিহারী গোস্বামী উনি আমাদের সভাপতি। আর আমাদের সেক্রেটারি হলেন সুশান্ত চক্রবর্তী। তো উনিও আমাদের মুন্সিগঞ্জে গোসাই বাড়ি উনি। তো ওনাদের নেতৃত্বে আমরা যুব মহাজোট, আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি যুব সম্প্রদায়কে একত্রিত করার জন্য এবং বিদেশ কাজ করি আমরা। তো সেই প্রেক্ষিতে আমরা এই বছর প্রতি বছর থেকে আমরা, তবে এই বছরটি স্পেশালভাবে আমরা ঢাকার আশেপাশের এলাকাগুলোকে চিহ্নিত করছি। প্রতি বছর আমরা উত্তরবঙ্গ দিই, কিন্তু এই বছর আমরা চাইছি যে আমাদের ঢাকার আশেপাশেও অনেক এলাকা আছে যেখানে শীতার্থ মানুষ থাকতে পারে। সেইটাই করে আমরা মানিকগঞ্জ দেওয়ার চিন্তা ভাবনা করলাম। দাদাকে বলার পরে দাদা বললো যে ঠিক আছে দেওয়া যায়। তো সেই জন্যই আমরা আপনাদের কাছে এসেছি। এই কম্বল হচ্ছে কিছুই না আপনাদের জন্য, আমরা যতটুকু করতে পারি আর কি আমাদের সাধ্যমতো, আমাদের অর্থায়নে সেটা আমরা করছি। তো সকলে আমাদের আশীর্বাদ করবেন। আর আমাদের আরো অনেক জায়গায় যাইতে হবে, তো বেশি প্রয়োজন করছি না। ধন্যবাদ সবাইকে, নমস্কার। সবার সাথে আমিও এই সে মন্দির। তো এখানে কম্বল বিতরণ হবে। তো এখানে আসছি, দাদা বলতে বলতে শুরু হয়ে গেল কম্বল বিতরণ। এক এক করে কম্বল দেওয়া শুরু করলো। এখন দিল জয়কুমার কম্বল দিল, তারপর দিবে প্রান্ত, তারপর দিবে রাজীব পোদ্দার, তারপর তাদের সাথে আমিও কম্বল দেওয়া শুরু করে দিলাম। কি করব, কম্বল দেওয়া শেষ। এখন আমরা চলে যাবো আরিচা বাজারের উদ্দেশ্যে। পুকুরিয়া বাজার শেষ করে এখন চলে যাচ্ছি আরিচা বাজারের উদ্দেশ্যে। তো আছি এখন অটোতে, আর আমার ছবি তো খুবই ভালো লাগতেছে অটোতে। ধন্যবাদ, আবার আসবেন। নমস্কার, চলে আসলাম মহাদেবপুর। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তোমরা বলো তো। হরে কৃষ্ণ। চলে আসলাম আরিচা বাজার। তো এখানে এই সামনে পিছনে একটা মন্দির আছে। তো এই মন্দিরে আমরা কম্বল বিতরণ করব। দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। রাধে রাধে। চলে আসলাম সেই মন্দিরে এখন। হরে কৃষ্ণ। তো চলে আসলাম আরিচা বাজার, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির। এই হলো এই রক্ষাকালী মন্দির। তো এখানে মা কালীকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর মন্দিরটা ওইরকম কারুকাজ করা হয় নাই। তো আর বলতে বলতে চলে গেলাম সেই আরিচা বাজার কালী মন্দির। আর বলতে বলতে শুরু হয়ে গেল কম্বল বিতরণ। এই দাদার নাম আমি সঠিক জানি না। তো রনিদা দাদার সাথে কথা বলছে বলেই এই কম্বল বিতরণ করা শুরু করে দিল। তো দেখতে থাকুন এবং কম্বল বিতরণ করা শুরু করে দিল। এক একজন করে এক একটা করে দিতেছে, কিন্তু সবাই মানে লাইনভাবে আসতে পারে নাই, এই জন্য লাইনটা এলোমেলো হয়ে গেছে। তো দাদাদের সাথে থাকতে পেরে অনেক খুবই আনন্দিত, মানে কি বলবো, বোঝানো যাবে না। তো সবাইকে এখানে নেওয়া হয়েছে, দাদাদের কাছে যেতে পেরে ভালো লেগেছে। তাদের সাথে কথা বলে অনেক মুগ্ধতা আনন্দতা মানে পেয়েছি, যা আপনাদের বলে বোঝানো যাবে না। আর আমাদের যে বন্ধুরা ছিল, দাদা ছিল আর অপূর্ব, এখানে সবাই ছিলাম। শুধু মিস করতেছিলাম জয়ন্ত আর দীপঙ্কর বাইকে। আর মন্দিরটাকে দেখানোর চেষ্টা করলাম। আর জয়ন্ত আর দীপঙ্কর এই দুইজনকে খুব মিস করতেছিলাম। এই মধুময় স্মৃতিময় গুলোকে অনেক খুব মিস করব, যা বলে বোঝানো যাবে না। কি বলেন? হে প্রতীক, একটু দাঁড়াও না, তুমি পিছনে চেয়ে দেখেছো কি? অবশেষে আইসা বললাম মন্দিরের নামটা কি? শ্রী শ্রী ঋষিপাড়া কালী মন্দির ও সার্বজনীন দুর্গা মন্দির।
260 বছর ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঋষিবাড়ি কালী মন্দির ও দুর্গা মন্দির ও নাট মন্দির। এই মন্দিরটি অপূর্ব সৌন্দর্য, যারা যায় নাই তারা বুঝতে পারবে না। মন্দিরটি উপস্থিত হলো মানিকগঞ্জ শিবালয় উপজেলা ঘিওর মাঝে। জামাই ইজ কামিং মানিকগঞ্জে। তো জামাইকে তো তো অপূর্ব হইলো এই মানিকগঞ্জ এলাকার জামাই। অপূর্ব নাকি মানিকগঞ্জ এলাকার জামাই? অপূর্ব একটু তাকাও, তুমি মানিকগঞ্জের জামাই। আরিচার পর চলে আসলাম ঘিওর কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দিরের প্রাঙ্গণে। তো এই মন্দিরে আমরা এখন বা কিছুক্ষণ পর কম্বল বিতরণ করব। আর এখানকার প্রত্যেকটা কালী মন্দির অমায়িক, দেখার মতো সৌন্দর্য, যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখতে হলে মানিকগঞ্জ শিবালয় উপজেলার ঘিওর কেন্দ্রীয় কালী মন্দিরে আপনাদেরকে আসতে হবে। আর এখানে না আসতে বুঝতে পারবেন না। কিন্তু সবচেয়ে আফসোস, জয়ন্ত আর দীপঙ্করকে খুব মিস করতেছি, সাথে সুরঞ্জিত, অনেক কেউ, কারণ তাদেরকে কোনো জায়গায় আমাদের পাওয়া যায় না। আর বলতে বলতে এখানে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবে অপূর্ব চন্দ্র দাস। নমস্কার, আমি অপূর্ব চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের উপসাধারণ সম্পাদক। আমরা ঢাকা থেকে আসছি আপনাদের কম্বল বিতরণের জন্য। তো আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে অনেকটাই ভালো লাগছে, কারণ আমরা আসতে একটু দেরি হয়েছে, এখানে রাস্তায় কাজ চলছে। তো আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ধরে বসে নিয়েছেন। আমরা বাংলাদেশ হিন্দু মহাজোটের সংগঠন, বাংলাদেশ হিন্দু যুব মহাজোট, তাদের আমরা অঙ্গ সংগঠন, তাদের মাধ্যমে আমরা এখানে আপনাদের মাঝে কম্বল বিতরণ করতে আসছি। আমাদের বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি হচ্ছে আপনাদের মানিকগঞ্জের ব্যক্তিচারী সন্তান অ্যাডভোকেট সিদ্ধার্থ বিহারী গোস্বামী, এবং সাধারণ সম্পাদক হচ্ছে অ্যাডভোকেট সুশান্ত কুমার চক্রবর্তী। আমাদের বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের সভাপতি হচ্ছে গৌতম কুমার চকুদা, এবং সাধারণ সম্পাদক হচ্ছে আমাদের রনি রাজবংশী। এবং আমাদের মাঝে অনেকেই আছে, আমাদের সহযোদ্ধারা আছেন। বলবো যে আপনারা বিভিন্ন সময় তাদেরকে দাঁড়িয়ে তারপরে আসবেন, সকলের দুপুরে খাওয়ার সময় নেই, পার হয়ে গেছে। তো দাদারা চলে আসলাম এই সেই জমিদার বাড়ি। জানি না, মানে এখানে দাদাদের কাছ থেকে নাম শুনছি। দাদা কি বাড়ি? 13 শ্রী জমিদার বাড়ি। এই যে আমাদের মাঝে জয়কুমার বলে, সরি, অপূর্ব। পুরাতন দুর্গা মন্দির, অনেক বছরের পুরানো দুর্গা মন্দির। মন্দিরের স্তূপ দেখাতে বুঝতে পারতেছেন মন্দিরটি কত বছরের আগের পুরানো মন্দির ছিল এটি। বলতে বলতে চলে আসলাম 3টি মন্দিরের কাজ শেষ করে, কম্বল বিতরণ শেষ করে এখন চলে আসলাম আমরা 13 শ্রী জমিদার বাড়ি কালী মন্দিরের আঙিনায়। তো সুন্দর একটি কালী মন্দির। তো মন্দিরটির নাম সঠিক জানি না দাদা, এই জায়গাটার নাম কি? 13 শ্রী জমিদার বাড়ি কালী মন্দির। তো পাশে আছে আরেকটি কৃষ্ণ মন্দির, না কি মন্দির জানি না, ওটা দেখানোর চেষ্টা করছেন। আর আরেকটি আছে কৃষ্ণ মন্দির। মন্দিরটিকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। এই সেই কৃষ্ণ মন্দির 13 শ্রী জমিদার বাড়ি। এই ধর্মীয় উৎসবগুলোর জন্য আরো অনেক অনেক এটা বৃদ্ধি লাভ করে। এই সবকিছুর দীর্ঘায়ু কামনা করে সবার সুস্বাস্থ্য, মন মানসিকতা এবং যার যার লক্ষ্য একটু সুন্দর সুস্থ করতে এই কামনা করি আমি। সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলেই সকলকে উত্তম পদ্ধতিতে দর্শন করুক, এও যেন দুঃখ হইতে না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিশ্বের সকলে আমরা আগে যাব, দুদিন পর যদি আপনারা তখন তো সে আগে আসবেন। এর জন্য সকলে আমরা চাইবো যে একটা সংগঠনের মধ্যে থাকা। এই যে একটা মন্দিরে আপনারা আসেন, এখান থেকে তো কিছু একটা শিখেন, যতটুকু শিখে সেটা বাসায় বসে থাকলে তো শিখতে পারবেন না। তো আপনারা দিদিকে হেল্প করবেন, আপনারা আসবেন, এইরকম আরো অনেক অনেক হাজার হাজার সুযোগ সুবিধা আপনারা পাবেন। ঠিক আছে? আর সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে আমাদের মন্ত্রণালয় কর্তৃক যে শিক্ষাটা দিচ্ছে, উপকরণ দিতেছে, শিক্ষক দিতেছে, আপনাদের কাছে কোনো চার্জ নিতেছে? কোনো চার্জ নিতেছে না, বরং আপনাদেরকে শিক্ষা দিতেছে, আপনাদেরকে সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত। খালি আপনারা নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন।
আপনাদের প্রতি আমার হলো আগ্রহ থাকবে এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা আসছেন, দীর্ঘ সময় অপেক্ষা করছেন। আর আমার ব্যক্তিগত বলি, আমি সরকারি ভাবে আমার একটা স্কুল আছে, আমি ব্যক্তিগত ভাবে আমি আর একটা স্কুল খুলছি, মন্দির স্কুল। ওইটা হচ্ছে আমার পুকুরিয়াতে, যদি কখনো নাম শুনে থাকেন, এই বানিয়াজুড়ি আর হচ্ছে মহাদেবপুর মাঝখানে হচ্ছে পুকুরিয়া। ওখানে আমি শুক্রবার শনিবার ক্লাস নেই। কিসের জন্য নেই? যাতে আমার এই সনাতনটা আর একটু উপর দিকে উঠে, আমার সনাতনটা টিকে থাকে, আমাদের যাতে ধর্মান্বিত না হই। আপনারা নিজেরাও চেষ্টা করুন, নিজেরা শিখবেন এবং আপনাদের বাচ্চাদের এবং পরিবারদের সবাইকে শেখাবেন। আমরা চাই আমরা সনাতনী সকলে একটা ঐক্যবদ্ধ একটা সংগঠন হই। তো এইটুকুই আপনাদের কাছে কামনা থাকবে, দিদিকে হেল্প করবেন আপনারা। তো আপনারা রেগুলার এখানে আসবেন আমার এখানে। বলতে বলতে কম্বল দেওয়া শুরু হলো। ওখানকার যারা দাদারা ছিল সিনিয়র পার্সন, তাদের হাতের মাধ্যমে আমরা কম্বল বিতরণ শুরু করলাম। তাই না, তাড়াতাড়ি বেরো, 1 ঘন্টা হয়ে গেছে তো। এতক্ষণ কি করো তুমি? বুঝলাম না। তুমি তো মান সম্মান ডুবাইবা। এই যে পান্তা এখন বের হয়েছে ওয়াশরুম থেকে, এই যে এখন যাবে অপূর্ব। এটা হলো নবাবগঞ্জের ভিডিও। আর ভিডিওটার মানে রাখার কারণ হলো জয় আর দীপঙ্করকে দেখানোর জন্য। আর বলতে বলতে কিছু সময় পেরিয়ে গেল। কীভাবে যে আমরা মানিকগঞ্জ সময়টা কাটালাম সেটা বলে সবাইকে বোঝানো যাবে না। আর সবাইকে মিস করতেছি, বিশেষ করে জয়, দীপঙ্কর, অনিক ও সুরঞ্জিতকে। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং জয়কে দেখানোর জন্য।